আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আপনাদেরকে বাণিজ্য মেলা 2025 থেকে স্বাগত জানাচ্ছি। তো বাণিজ্য মেলাটা আসলে এখন এতটাই দূরে যে এখানে যাওয়াটা হচ্ছে সো ডিফিকাল্ট। যাই হোক, অনেক কষ্ট করে হচ্ছে পৌঁছালাম। তো পৌঁছানোর পরে তো হচ্ছে একটা মহামারী অবস্থা। আসলে আমাদেরই ভুল হয়েছে ডিসিশনে ফ্রাইডেতে মেলায় যাওয়াটা। ভাইরে ভাই, এত ভিড় যা বলার বাহিরে। আর আমরা হচ্ছে বিকাশ থেকে টিকিটটা কেটেছি এবং আমি আপনাদেরকেও সাজেস্ট করব বিকাশ থেকে হচ্ছে টিকিট পেমেন্ট করবেন, কারণ হচ্ছে লাইনে দাঁড়িয়ে পেমেন্ট করতে করতেই হচ্ছে আপনার এনার্জি শেষ হয়ে যাবে, তখন আসলে আপনি মেলায় হাঁটতেই পারবেন না। এত পরিমাণের ভিড় ছিল যেটা আসলে বলার বাহিরে। তো আমি তো আসলে খুবই ভয় পাচ্ছিলাম আভিয়াকে নিয়ে, যে হাত থেকে ছুটে যায় কি না। তো আমি ভালো করে ওর হাতটা আমার হাতের সাথে হচ্ছে ভালো করে পেঁচিয়ে নিছি এক লোনার মতো দিয়ে, যাতে ঢোকার সময় না ধাক্কাধাক্কি লাগে। প্রচণ্ড রকম ভিড় ছিল, শুক্রবার যেন কেউ মেলায় না আসে। তো যাই হোক, পরে ঢোকার পরে হচ্ছে এখানে আমরা আসলে বসবো, একটু রেস্ট করব, কারণ যেতে যেতে হচ্ছে একদম ক্লান্ত হয়ে গেছি। আর এত দূরত্ব লাগছে, ক্ষুধা, সকালবেলা হচ্ছে তাড়াতাড়ি খেতেও পারিনি। দেন হচ্ছে বাসা থেকে খাবার নিয়ে গিয়েছি। আমি আবার যেখানে যাব বাসা থেকে খাবার ক্যারি করি, কারণ আমি বাইরের খাবার খেতে পারি না। আর এগুলো আসলে যে দাম, মেলায় যে খাবারের দাম, এটা তো পসিবলই না। সো রুটি নিয়ে গিয়েছিলাম, আর হচ্ছে গরুর মাংস আর বাঁধাকপি ভাজি এগুলো ছিল। তো এগুলো দিয়ে হচ্ছে আমরা খেয়ে নিলাম, কারণ খাবারটা যদি খেয়ে নেই তাহলে হচ্ছে ব্যাগটা হালকা হয়ে যাবে। তো তখন হচ্ছে কাজ করতেও সুবিধা হবে, হাঁটাহাঁটি করতে সুবিধা হবে। খাবার পানিতে তো ব্যাগটা অনেক বেশি ওয়েট হয়ে যায়। সো সেজন্য হচ্ছে আগে খেয়ে নিয়েছিলাম। হ্যাঁ, খাবার দাবারটা ভালোই লেগেছে, কারণ হটপটে নিয়েছি, সব গরম ঠিকঠাক ছিল। দেন হচ্ছে খাওয়ার পরে একটু ঘোরাঘুরি করব। আসলে মেলাটায় হয় কি, এখানে তো কিছু কেনার জন্য যাওয়া না। আর এই মেলা থেকে আমাদের মতো লোকজনরা কিছু কিনতেও পারবে না, কারণ যেটা আপনার পছন্দ হবে সেটার প্রাইস হচ্ছে আকাশ ছোঁয়া। আর যা আপনার পছন্দ হবে না তার দাম হচ্ছে 100, 200, 300, ঠিক আছে। তো যাই হোক, পরে হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একটু হাঁটতেছিলাম যে কোন দিকে কি যাব। তো মানুষের মানে ঢল বলবো আমি এটাকে, হ্যাঁ, কোনো দিকে মুভ করা যাচ্ছিল না, এত 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 মানুষ। আসলে যারা এবছর শুক্রবার মেলায় গিয়েছেন তারা জিনিসটা ফিল করবেন যে কি পরিমাণ ভয়াবহতা হয় শুক্রবারে। অবশ্য টাইমটা ছিল তখন 1টা 1:30। হ্যাঁ, আমি এখন যে টাইমে ভিডিও দেখাচ্ছি টাইমটা ছিল অলমোস্ট 1:30, 2টা, পৌনে 2টা এরকম টাইম, বিকেল না, ঠিক ভর দুপুরে। আর এই পাশে ছিল হচ্ছে ওই যে তুর্কিশ যে কার্পেটের ইয়াগুলো। তো এগুলোর দাম টাম শুনে আমার মাথা গেছে ঘুরে। তো আমি আর ভিতরে ঢোকার সাহস পাইনি, সাইড থেকে হচ্ছে একটু দেখলাম। তো তারপরে কি করব, একটু কমের মধ্যে হচ্ছে বাচ্চাদের জন্য দেখলাম যে একটা বিভিন্ন রাইড শেয়ারিংয়ের হচ্ছে একটা অপশন ছিল, যে বাচ্চারা একটু মজা করবে, ঘুরবে। তো সেগুলোর এক একটার প্রাইস ছিল 100 টাকা। এই খেলনার টিকিট দাম আমার কাছে 100 টাকা অনেক বেশি মনে হচ্ছে, 50 টাকা হলে ঠিকঠাক হয়। তো যাই হোক, যেহেতু বাণিজ্য মেলা, সো দামটা তো বেশিই হবে। তো আমি আভিয়াকে আর কোনো রাইডে উঠাতে সাহস পাচ্ছিলাম না, কারণ প্রত্যেকটা রাইডেই হচ্ছে 100 টাকা, আরও বেশি প্রাইস। তো যাই হোক, কী করব, তার মধ্যে আরেকটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল, একটা বাচ্চা হারাই গেছে। এইবার মেলাতে যেটা সবচেয়ে ভয়ানক ঘটনা ছিল সেটা ছিল অনেকগুলো বাচ্চা হারাই গেছে। তো আমরা যেদিন গিয়েছিলাম তার আগের দিনও নাকি 4টা বাচ্চা হারাইছে। এটা শুনে তো আমার কলিজার পানি শুকাই গেছে। তো আমি তখনই বলতেছি যে আমি আর মেলায় আসবো না, আমার মেয়ে বড় না হওয়া পর্যন্ত। আসলে মেলায় এরকম অকারেন্স অনেক ঘটে, বাচ্চা টাচ্চা হারাই যায়। সো খুব কেয়ারফুলি ছিলাম। দেন ওখান থেকে হচ্ছে আমি বের হলাম, এই যে একটু টুকটাক দেখছিলাম। আমার একটা টিফিন ক্যারিয়ার পছন্দ হয়েছিল, দাম জিজ্ঞেস করলো, বললো হচ্ছে 2500। তো দাম শুনে আমি বললাম যে ভাই 1000 টাকা হয়? তো বলতেছে আপা আপনি 1000 টাকায় এই প্রোডাক্ট কেমনে কিনবেন, এগুলো তো ভালো। আমি বলছি ভাই সবই ভালো, আসলে দামাদামি না, এখন আর কোনো অপশন নাই, কেউ ডাকে না। দেন হচ্ছে সেখান থেকে বের হয়ে একটা মানে এই স্টলটা আসলে অনেক বড় ছিল এবং ভিতরটা অনেক সুন্দর ছিল, যদিও আমার সৌভাগ্য হয়নি ভিতরে যাওয়ার, কারণ হচ্ছে আমি আমার মেয়েকে ধরেছিলাম একদম খুবই শক্তপোক্ত করে। আর হচ্ছে এই পাশে মানুষের জন্য স্টলের ভিতরে ঢোকার কোনো সুযোগ ছিল না। তো বাহির সাইড থেকে আমি হচ্ছে ব্যাগগুলো দেখছিলাম। আসলে ব্যাগগুলো কিন্তু খুবই অসাধারণ, এগুলো হচ্ছে জুটের ব্যাগ। হ্যাঁ, তো খুবই সুন্দর, এই স্কুল ব্যাগগুলো কিন্তু খুব সুন্দর, 400 টাকা করে প্রাইস বলছিল। কিন্তু আমি যে একটু ভিতরে যাব, আরও কিছু প্রোডাক্ট দেখবো, সেটা আসলে পারিনি, এত পরিমাণ ভিড় ছিল ভিতরে।
তো এই যে দেখেন ব্যাগটা কিন্তু খুব কিউট, হ্যাঁ, এবং ক্যারি করতে খুবই হালকা। তো ওই ব্যাগগুলো আমার অনেক ভালো লাগছে, তো একটু দেখলাম। প্রাইসগুলোও কিন্তু রিজনেবলের মধ্যে ছিল। এই তো কিন্তু এইগুলো খুব সুন্দর লাগতেছিল, তাই আমি আবিহার বাবাকে দেখাচ্ছিলাম যে দেখো ব্যাগগুলো কত সুন্দর। তো সে বলতেছে হ্যাঁ, মেলাতে যা দেখলাম সবচেয়ে এই ব্যাগগুলোই আমার কাছে একটু কম দামের মনে হয়েছে। তারপরে হচ্ছে আরেক কাহিনী, তো লেখা থাকে ফার্স্টে যে 50 টাকা থেকে শুরু, যা নেবেন 50 ওমা, ভিতরে গিয়ে দেখি সব কিছুরই প্রাইস বেশি। আর 50 টাকা যা আছে তা আপনি হচ্ছে বাইরে ফুটপাতে 20 টাকায় পাবেন। তো আমি বললাম যে ডাকতেছেন 50 টাকা 50 টাকা, এসে তো 50 টাকার কোনো জিনিসই নেই, এগুলো তো সব 20 টাকার। পরে বলতেছেন